করো। গুটিয়া বাবুসার রাস্তা মুক্তার করার জন্য আমাদের প্রিয় বাবুল ভান্ডার ভাই আমাদের সাথে একতাবাদ প্রকাশ করে আমাদের জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন। এক হও, এক হও, হিন্দু মুসলিম এক হও। এটা দরবেশ সালমান এফ রহমান এই যে দেন কত বড় পাঁচিল করে আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে। আমাদের এখানে 4-5টা গ্রাম, আমাদের এখানে থানা আছে, উপজেলা পরিষদ আছে, তারপরে এখানে ভূমি অফিস আছে। আমরা কোথাও আমরা যাইতে পারি না, রাস্তা দিয়ে যাইতে পারি। আমাদের 4-5 কিলোমিটার দূরে যাইয়া ঘুরে যাইয়া পরে আমাদের ওইখানে থানায় যাইতে হয়, উপজেলা পরিষদে যাইতে হয়। এই সালমান এফ রহমানে আমাদের এখন 5 তারিখের পরে আমরা সাধারণ জনগণ আমাদের রাস্তা উদ্ধার কাজে যে আমরা ওয়াল ভাঙার চেষ্টা করছি। বিগত সরকারের আমলে বেক্সিমকো কোম্পানির বাউন্ডারির মাধ্যমে আগের যে পুরাতন রাস্তাটা ওইটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়াতে সকল কিছু এই দিক ওই দিক বালু ভরাট এগুলো সবকিছু বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের এলাকার জনগণ এই রাস্তাটা দরকার, এইদিকে ইউনিয়ন পরিষদ, ওইদিকে রূপগঞ্জ রেজিস্ট্রি অফিস যাওয়ার রাস্তা। আর জনগণের দাবির কারণে আমরা এদের দাবির সাথে একাত্মতা প্রকাশ কইরা কোম্পানির জমি যায় যাক, কোম্পানির কথা হলে আমি জনগণের পাশে থাকবো। এই কারণেই কোম্পানি নিজের জায়গা দিয়া রাস্তাটা আবার নতুন করে, কোম্পানি টাকা পয়সা লাগে, বালু ভরাট লাগে, এগুলো করে দিয়ে সাথে থেকে কোম্পানি রাস্তাটা করে দিতেছে। এই রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবো থেকে রূপগঞ্জ থানা, রূপগঞ্জ রেজিস্ট্রি অফিস এবং স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার জন্য আমাদের রূপগঞ্জ গুতিয়াবোর একটাই রাস্তা ছিল, এই পরিষদ থেকে গোপাইলাবাড়ি ঠুটা পর্যন্ত। দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকার শোষিত হয়েছে এবং মাটি ভরাট করে বেক্সিমকো একটা কোম্পানি এসে আমাদের রাস্তাটা পুরো ভরাট করছে। যে রাস্তায় পূর্বের রাস্তা আগে কালভার্ট ছিল এবং এলাকার লোক সব যাতায়াত করতো, আমরা এবং পরিষদে আসতাম, কিন্তু এখন পুরোটা বন্ধ। গাড়ি চলাচল করতো এবং রিক্সা, অটো রিক্সা, বেবি মোটরসাইকেল, অটো নেট চলতো। এখন হয়তো রাস্তা থাকলে এর মধ্যে গাড়িও চল হইলে, রাস্তা বন্ধ হতে এখন এলাকাবাসী সবাই আমরা এই চাপ দিছি শিশেলরে এবং এই কোম্পানিতে সবার দেওয়ার পরে শিশেল কোম্পানি এই জায়গাটা তাদের নিজস্ব কিনা এবং অ্যাডভোকেট আলম সাহেবের নিজস্ব পৈতৃক সম্পত্তি দিয়ে এই রাস্তাটা যাচ্ছে। আর নতুন রাস্তা বা পুরান রাস্তা এখানে মূল বিষয় না, মূল বিষয় জনগণের চাহিদা। এখানে আমাদের বৃহত্তর জনগোষ্ঠী আজকে প্রায় 17 বছর যাবত, কি বলবো, যে স্বৈরাচার আওয়ামী সরকারের গুন্ডা পান্ডা বাহিনীর জন্য আমাদের এই রাস্তাটা চিরতরে বন্ধ হয়ে গেছিল। এক বেক্সিমকো কোম্পানি যে পেশি শক্তি দিয়া, তার কাছে কোনো আইনই ছিল না, সে নিজে যা বলতো যা করতো সেটাই ছিল তার আইন। সেই রাস্তাটা বাউন্ডারি দিয়ে বন্ধ করে দেয়। তার পরবর্তীতে এই দীর্ঘদিন এইভাবে পড়ে আছে। আজকে জনগণ সেই রাস্তাটা উদ্ধার করার জন্য নেমে আসছে। এখানে আপনারা জানেন, এইখানে দীর্ঘদিনের আমরা ছোটবেলা থেকে এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করতাম। গুটিয়াবো গোপাইলাবাড়ি যে ঐতিহ্যবাহী একটা রাস্তা ছিল। বিগত 17 বছরই যে সরকার ক্ষমতায় ছিল, সেই সরকার জোরপূর্বক ভাবে বিভিন্ন হাউজিংদের সাথে এই লেনদেনের মাধ্যমে এই রাস্তাটা ব্লক করে দিয়েছে। এই রাস্তাটা ব্লক করে দেওয়ার পরে এই গুটিয়াবোর হাজার হাজার মানুষ তারা রাস্তা বিলীন হয়ে পড়ছে। ছোটবেলাতে একটা গল্প জানি যে আলী বাবা 40 চোর, আর এখন এই গল্পটাই চেঞ্জ হয়ে গেছে, এখন হলো দরবেশ বাবা 40 চোর। এই দরবেশ বাবা আরো কিছু 40 চোর নিয়ে এই রূপগঞ্জটাকে টাকা গ্রাস করে খেয়েছে। আমরা জানি আমাদের এই এলাকা সহ রূপগঞ্জের বহু জায়গা তারা সম্পত্তি দখল করেছে। তার উদাহরণ এই যে একটা মাত্র হলো এইটার কোনো ব্যক্তিগত সম্পত্তি নাই, ইউনিয়ন পরিষদের নিজস্ব রাস্তা। ইউনিয়ন পরিষদের এক সময় এটা ছিল একমাত্র রাস্তা। এই রাস্তাটি জেনারেল শফিউল্লাহ আব্দুল মতিন চৌধুরী সহ সবাই এই রাস্তাটা তাদের সময় বরাদ্দ দিয়ে কাজটা করছে। এই রাস্তাটা এই দরবেশ বাবা এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। এখন আমরা জনগণকে নিয়ে এবং ইউনিয়ন পরিষদের কর্মকর্তারাও আছে, আমরা সবাইকে নিয়ে এই রাস্তাটা আমরা দখল করতে আসি নাই, পুনরুদ্ধার করতে আসছি। এই ফ্যাসিস্ট সরকারের আমলে বিগত 17 বছরে দরবেশ বাবা ছিল শেখ হাসিনার একটা ডান হাত। এইখানে অসংখ্য হিন্দুরা ছিল যাদেরকে এইখান থেকে এক কাপড়ে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। তাদেরকে কোনো টাকা দেওয়া হয় নাই, তাদের কোনো মূল্য দেওয়া হয় নাই। এই জমিগুলো হিন্দুদের আছিল, তারা জোর করে দখল করে এই এবং ইউনিয়ন পরিষদের রাস্তাটা সহ তারা দখল করেছে। তারপরে তখন আমরা বাধা দিতে আসছি, আমাদের এলাকার সকল জনগণ ছিল তখন প্রশাসনকে আমরা জানাইছি, তখন প্রশাসন বলছে আমাদের কিছু করার নাই। আর তার সন্ত্রাসী বাহিনী ছিল এবং পুলিশ প্রশাসনও তখন তাদেরকে সহযোগিতা করছে। বিগত
অবৈধ সরকার, যে ফেসিবাদ সরকার ছিল, তারা আপনারা জানেন যে সারা দেশেই বিশেষ করে আমাদের রূপগঞ্জের সকল আনাচে কানাচে বিভিন্ন প্রকার রাস্তাঘাট, মানুষের জমি জমা বিভিন্নভাবে দখল করেছে, বালু দিয়ে ভরাট করেছে এবং প্রাচীর নির্মাণ করেছে। তো আমরা 5ই আগস্টের পর থেকে আমরা চেষ্টা করছি যে আমাদের রূপগঞ্জে যত বেদখল জমি ছিল, বেদখল রাস্তাগুলো ছিল, মানুষের চলাচলের যে স্থানগুলো ছিল, এগুলো আমরা রাজনৈতিকভাবে সবাই সম্মিলিত হয়ে আমরা এই রাস্তাগুলো উদ্ধার করা, পুনরুদ্ধার করা এবং মানুষের রাস্তা চলাচলের যেন উপযোগী হয় সেজন্য আমরা কাজ করতেছি। তারই